24শে আগস্ট থেকে 31শে আগস্ট 57তম ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ হয়ে গেল আসানসোলে। এই শুটিং প্রতিযোগিতা হয় আসানসোল রাইফেল ক্লাবে। 14 থেকে 80 বছর বয়সী প্রতিযোগীরা অংশ নেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সচিব দেবকুমার সামন্ত জানান, এবার এই শুটিং কম্পিটিশন হচ্ছে, হাজারের ওপর প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এবারে বিশেষ পুরস্কারও দেওয়া হয়। ইয়ারলি বেস্ট শুটার অ্যাওয়ার্ড পেলেন গোল্ড মেডেলিস্ট অবিনাশ শাহ। তার হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয় 30,000 টাকার চেক। প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের সোনা, রূপো ও ব্রোঞ্জ দেওয়া হয়। সেমিফাইনালে ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয় তাকে। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক ও গুণীজনেরা। আমি 10 মিটার এয়ার পিস্টলে জুনিয়র থেকে সাব ইউথ থেকে সিনিয়র অবধি প্রতিযোগিতাতে গোল্ড পেয়েছি। বাড়ি কলকাতায়। কলকাতা উল্টোডাঙ্গা। কতক্ষণ ধরে প্র্যাকটিস করো? 2-3 ঘন্টা এভরিডে। কোচ মুকেশ চুরাসিয়া। ক্লাস 10 এ পড়ি। কতক্ষণ ধরে প্র্যাকটিস করছো? আমি যখন ক্লাস 4 या 5 এ ছিলাম তখন থেকে। এখনকার যারা ইয়াং জেনারেশন তারা লাইক মোবাইল ফোনতে অনেকটাই বেশি এনগ্রস হয়ে যাচ্ছে, তো তারা যাতে ফ্রিলি পার্টিসিপেট করতে পারে বা করতে চায় এই শুটিং স্পোর্টসে বা অন্য স্পোর্টসে, তাতে তাদের মেন্টাল গ্রোথে প্রচন্ড হেল্প করবে এন্ড তারা আরো আগে যেতে পারবে জীবনে। আমি এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের জুনিয়র ইভেন্টে গোল্ড পেয়েছি। আচ্ছা, কবে হয়েছিল প্রোগ্রামটা? এটা এখন 21 অগস্ট। বাড়ি কবে এসেছে? আমি 25 তারিখ। কতটা ভালো লাগছে? অনেকটাই ভালো লাগছে। আচ্ছা, আগামীতে কোথায় যাওয়ার ইচ্ছা আছে? কোন প্রোগ্রাম? আগামীতে কোন ইভেন্টে অংশগ্রহণ করার ইচ্ছা আছে? আচ্ছা, কতক্ষণ প্র্যাকটিস করতে গেলে? 3 ঘন্টা। কোচ কে ছিল? বাবা। আসানসোল রাইফেল ক্লাবে করতে। 57 ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা এই স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ থেকে শুটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ঘোষণা শুরু করেছি। এই প্রথমবার ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন তার শুটারদের মধ্যে থেকে বেস্ট শুটারকে চুজ করে তাকে একটা ক্যাশ অ্যাওয়ার্ড দেবে, যেটা 8টা যে অলিম্পিক ইভেন্টস আছে সেই অলিম্পিকের ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা আলাদা করে শুটারদের এটা দেওয়া হবে। এই প্রথম বছর পয়েন্টের ক্রাইটেরিয়ার ভিত্তিতে এয়ার রাইফেল মেন বিভাগে শুটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন অভিনব সাউ, এয়ার রাইফেল উইমেন বিভাগে পাচ্ছেন মেহুলি ঘোষ, 3 পজিশন মেন বিভাগে পাচ্ছেন আদ্রিয়ান কর্মকার এবং 3 পজিশন উইমেন বিভাগে পাচ্ছেন মেহুলি ঘোষ, এবং র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টের ক্ষেত্রে পাচ্ছেন সাগ্নিক ব্যানার্জি। আমরা প্রত্যেককেই একটা ক্যাশ অ্যাওয়ার্ড দিয়ে এই বছর থেকে আমরা তাদের পুরস্কৃত করব এবং পরবর্তী বছরগুলোতে আবার যারা যারা পাবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব। এইটা একটা নতুন বিষয়, যেটা কিনা ভারতবর্ষের কোনো রাজ্যে শুটিংয়ের ক্ষেত্রেই শুটার অফ দ্য ইয়ার আমাদের জানা নেই যে দেওয়া হয়। ইভেন ন্যাশনাল ফেডারেশন এটা কিন্তু দেন না। ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন শুটিংয়ের ক্ষেত্রে এই অ্যাওয়ার্ড চালু করলো প্রথমবার। পশ্চিমবঙ্গ রাইফেল শুটিং অ্যাসোসিয়েশনের তো সভাপতি রয়েছেনই। এখানে আমাদের আজকের মধ্যে যারা আসছেন তাদের মধ্যে আমাদের আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহাজি, আর আসছেন আপনার আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সভাপতি, আমাদের চেয়ারম্যান, আমাদের প্রেসিডেন্ট আসানসোল রাইফেল ক্লাবের, এবং এখানকার সাব ডিভিশনাল অফিসার এবং পুলিশ আধিকারিকগণ, এরা সবাই আসছেন। এটা কোথায় কোথায় লোক আসে পার্টিসিপেট করার জন্য? পার্টিসিপেট করার জন্য সারা পশ্চিমবঙ্গ থেকে সব শুটাররা আছে। পশ্চিমবঙ্গ এবং আদার ডিস্ট্রিক্ট সমস্ত যেগুলো আছে, কলকাতা ছাড়াও যে ডিস্ট্রিক্টগুলো আছে রাইফেল ক্লাবকে তারা, এবং এবারে আমাদের হাইস্ট নাম্বার অফ প্রতিযোগী প্রায় 1000 শুটার প্রতিযোগী অংশগ্রহণ করছে। আমাদের এটা যেমনই আপনারা জানেন নাম, এটা হচ্ছে 57th ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ। তার মানে এটা 57th বার হচ্ছে স্টেটের চ্যাম্পিয়নশিপ। ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ 57th বার হচ্ছে। এটা আসানসোলে হচ্ছে, কয়েক বছর ধরেই এটা আসানসোলেই সব চ্যাম্পিয়নশিপগুলো হয়। এর মেন উদ্দেশ্য আর কারণ এটাই আছে কি যত শুটাররা এতে ভাগ নেন, এই ভাগিদারির জন্য আসানসোল রাইফেল ক্লাব ছাড়া এখন বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কোনো অন্য রাইফেল ক্লাবে এমন ইনফ্রাস্ট্রাকচার নেই যেতে কি চ্যাম্পিয়নশিপ 1 সপ্তাহের মধ্যে সুস্থভাবে হোক। তো এই যে চ্যাম্পিয়নশিপ আমাদের হচ্ছে, এটাতে প্রায় 1000 শুটার ভাগ নিয়েছেন, খুবই ভালোভাবে চলছে। আর আমাদের আজকে এটা 5th ডে,
আর আমাদের আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে ওইসব ইভেন্টে যে শুটারগুলোদের কম্পিটিশন শেষ হয়ে গেছে, যেমন এয়ার পিস্টল, এয়ার রাইফেল বা বিভিন্ন অন্য ইভেন্ট, এতে আমরা ওদের আজকে প্রাইজ বিতরণ করে দিচ্ছি, যেতে ওদের শুধু খালি প্রাইজ নেওয়ার জন্য আসানসোলে থাকতে হয় না, আর আমাদেরও একটু অসুবিধা হবে না লাস্ট ডেতে খুব বেশি প্রাইজ দিতে। আজকে আমাদের 60% প্রাইজ দেওয়া হয়ে যাবে। কোথায় কোথায় থেকে লোক এসেছে? পুরো পশ্চিমবঙ্গ থেকে লোক। 57th ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ রাইফেল এবং পিস্তল বিভাগের ফাইনাল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। আমাদের এর আগে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হয়ে গেছে। আজকে 3 পজিশন ছেলে এবং মেয়ে, এয়ার রাইফেল মিক্স, এয়ার রাইফেল আইএসএসএফ, সেন্টার ফায়ার পিস্তল এবং স্পোর্টস পিস্তলের প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই বছর আমাদের এই কম্পিটিশন বৃহত্তম কম্পিটিশন, প্রায় 1000 শুটার এখানে পার্টিসিপেট করেছেন। আমরা খুবই আনন্দিত এবং বিভিন্ন জেলা থেকে আগত শুটাররা বেশিরভাগই ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য কোয়ালিফাইড হয়েছেন। যে কম্পিটিশনটা সামনের কয়েকদিনের মধ্যে বিহারে হবে। তো এই শুটাররা এখান থেকে ইন্টারন্যাশনাল, সেখান থেকে ন্যাশনাল এবং সেখান থেকে ইন্টারন্যাশনাল এই কম্পিটিশনগুলোতে যাবেন তাদের নিজেদের স্কোরের উপর ভিত্তি করে। তো আমরা আশাবাদী যে যেমন আমাদের পুরনো শুটার অভিনব সাউ, মেহুলি ঘোষ বা আফজান কর্মকার ইন্টারন্যাশনাল লেভেলে সাইন করেছেন, তেমনি নতুন শুটার যারা এই কম্পিটিশনের মধ্যে দিয়ে উঠে আসছেন, যেমন সন্ধ্যতা রায়, যেমন বৈবুর্য বিশ্বাস, এরকম আরো অনেক শুটার রয়েছেন, তারাও আস্তে আস্তে করে ইন্টারন্যাশনাল থেকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল শুটিং এর দিকে এগিয়ে যাবেন এবং সেখানে সাইন করবেন। এছাড়াও আমরা এই বছর থেকে নতুন একটা বিষয় চালু করেছি, সেটা হচ্ছে শুটার অফ দ্য ইয়ার একটা অ্যাওয়ার্ড, যেটা এখনো পর্যন্ত আমার মনে হয় যে ভারতবর্ষের শুটিং ইভেন্টের ক্ষেত্রে এখন পর্যন্ত কোথাও হয়নি। ওয়েস্ট বেঙ্গল প্রথম চালু করলো। সেটাতে আমরা ইন্টারন্যাশনাল যারা পারফরমেন্সের ভিত্তিতে পাচ্ছেন তারা 30,000 টাকা করে পাবেন এবং যারা ন্যাশনাল স্কোরের ভিত্তিতে পাচ্ছেন তারা 20,000 টাকা করে পাবেন। আমরা এই ট্রফিটা আজ 6 বছরের পর আমাদের ক্লাবে নিয়ে যেতে সক্ষম হয়েছি। এর জন্য আমরা টোটাল 210 পয়েন্ট আমরা অর্জন করেছি, যেটা হয়েছে আমাদের সিলভার, গোল্ড এবং ব্রোঞ্জ টোটাল ইন্ডিভিজুয়াল স্কোরস গুলো যারা পার্টিসিপেট করেছেন তাদের জন্য থ্যাংক ইউ ফর নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব মেম্বার্স হু হ্যাভ গিভেন দেয়ার বেস্ট ফর দ্য পারফরমেন্স অ্যাট দ্য 57th ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ। আমরা বেশিরভাগ সব পিস্টলের সব কটা ইভেন্টেই আমরা খুব ভালো পারফর্ম করতে পেরেছি। রাইফেলও খুব ভালো সাপোর্ট করেছে। তো এই জন্যই আজকে আমাদের এই সাফল্য 6 বছর পরে আবার আমাদের ক্লাবে ফেরত যাচ্ছে। Teachers for North Bureau Report, Channel 10.